প্রথমে শসাগুলো ছুলে নেই, তারপরে শসাগুলোকে ধুবো। শসাগুলোকে ছুলে নিয়ে নেই এইভাবে। এটা একটু খারাপ আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই মা, ভালোটাই খারাপ আছে গো, কেটে ফেলে দিতে হবে। ফেলে দিলাম। তারপর শসাটাকে ভালো করে কাইটে ধুয়ে নেব। শসা কাটা হয়ে গেছে, আমাদের শসা কাটা হয়ে গেছে। এখন ভালো করে ধুয়ে নেব। হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নেব। কিছু ধুয়ে নিচ্ছি সুন্দর করে, এখন কাটবো। ঝুড়ি ঝুড়ি করে এখন চাকচাক করে কেটে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। শসাগুলো দেখো সবগুলো কেটে ফেলেছি। এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করব শসাগুলোকে। দেখো কি সুন্দর করে কেটে নিয়েছি, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন। চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এই চিংড়ি মাছগুলোকে দিয়ে শসা ঘন্ট হবে, দিয়ে ঘন্ট বানাবো। প্রথমে আমরা তেল দিয়ে দিব। তেল বেশি দিব না, বেশি দিলে আবার তোমাদের দাদা ভাই আবার রাগ করবে। এখন আবার লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনা লঙ্কা। এখন দিয়ে দেব জিরে, গোটা জিরে। তারপরে এখন তেলটা গরম হলে পরে শসাটা দিয়ে দেব। ফুটবে একটু, ওর জন্য দূরে যাচ্ছি বন্ধুরা। এই দেখটা তো বন্ধুরা, আমরা আগেই শসাটা কেটে রেখেছিলাম। এখন আমরা শসাটাকে দিয়ে দেবো। শুকনো লঙ্কা রয়েছে, এখন দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণে জিরের গুঁড়ো, একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন অল্প লাড়া দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলে একটু মজবে, তারপরে মাছগুলো দিয়ে দেব। অল্প ঢেকে দিলাম, অল্প মুজবে, তারপরে মাছগুলো দিয়ে দেব। দেখবো, লাড়া দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখন একটু চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আজকে আমাদের এই ছোট মতো ব্লগটা এখানেই শেষ করলাম। শসা ঘন্ট হয়েছে, দেখেছো কি সুন্দর তেল ছেড়েছে, সেই সুন্দর তেল ছেড়েছে। এখানেই সমাপ্ত।